স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম 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 শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম তোমার আমার সবার প্রিয় শুভেন্দুদা স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম 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 শুভেন্দুদা স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম তোমার আমার সবার প্রিয় শুভেন্দুদা স্বাগতম শুভেন্দুদা স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুদা স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুদা স্বাগতম 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 তোমার আমার সবার প্রিয় শুভেন্দুদা স্বাগতম 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 শুভেন্দুদা স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সবাইকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মথুরাপুর লোকসভার কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক মাননীয় অশোক পুরকাইত মহাশয়। রাজু বিশ্বাস রাজু বিশ্বাস আমাকে যেতে হবে সভা আছে না দাদা একটু দাদা একটু একটু আসছি শুভেন্দুদা স্বাগত স্বাগত শুভেন্দুদাকে ভিতরে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সকলকে যারা এই প্রখর রোদ উপেক্ষা করে এখানে এসেছেন। জনজোয়ার মথুরাপুর লোকসভার এক জনজোয়ার। আপনারা ধৈর্য ধরে বসুন, আপনারা ধৈর্য ধরে বসুন। শুভেন্দুদা আপনাদেরকে সব বলবেন, এই মথুরাপুর লোকসভার যা পরিস্থিতি আছে আপনাদেরকে সব বুঝিয়ে বলবেন, আপনারা ধৈর্য ধরে বসুন। শুভেন্দুদাকে আমাদের প্রার্থী অশোক পুরকাইত মহাশয় একটা ভারত মাতা কি মূর্তি দিচ্ছে। ভারত মাতা কি মূর্তি ভারত মাতা কি ভারত মাতা কি জয়
बीजेपी 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 जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, भारत माता की, भारत माता की। আপনারা বসে পড়বেন, দয়া করে আমরা একটু বসে পড়বেন। এবারে আপনাদের সামনে भारत माता की, भारत माता की। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা নয়নের মণি, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। কাকদ্বীপ থেকে সাগর আর পাথর থেকে মগরাহাট, রায়দিঘি থেকে মন্দির বাজার, কুলপি, সমস্ত 7টি বিধানসভা থেকে উপস্থিত হয়েছি। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে নতমস্তকে আমার প্রণাম জানাই। এছাড়া উপস্থিত আছেন রাজ্যের বিভিন্ন পদাধিকারী এবং সম্মানীয় জেলা সভাপতি, জেলার পদাধিকারী, মণ্ডল সভাপতি, বিধানসভা কনভেনার, কো কনভেনার এবং মোর্চা পদাধিকারীগণ। আর সবচেয়ে যেটা ভালো লাগছে আমাদের মথুরাপুরের দেবতুল্য কার্যকর্তা আপনারা, আপনাদেরকে প্রণাম জানাই। আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করেছে এই তৃণমূল আর নয়, এই তৃণমূল আগামী দিনে এই পিছিয়ে পড়া মথুরাপুরকে এক স্বপ্নের মথুরাপুর গড়ে তোলার জন্য পার্টি যে আমাদের দল যে সংকল্প নিয়েছে, সেই সংকল্পের সকল সহযোদ্ধা হলেন আপনারা। আপনাদের এই লড়াই তৃণমূল কংগ্রেসকে একেবারে কোণ ঠাসা করে ফেলেছে। শুধু আর 20-25 দিন এই লড়াইটা আপনারা চালিয়ে যান। আমরা কথা দিচ্ছি, যদি আপনাদের উপর কোনো আঘাত আসে, আমরা বুক চিতিয়ে লড়াই করে সেই আঘাতের জবাব দেব। আমরা ভারতীয় জনতা পার্টির বৃহত্তম পরিবারের এক ক্ষুদ্রতম অংশ হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম বিগত দিনে এবং আগামী দিনেও আপনাদের সাথে নিয়ে পথ চলবো, এটা আমার অঙ্গীকার। আপনাদের শুধু আওয়াজ তুলতে হবে, বুথে বুথে আওয়াজ তোলো, চোর তৃণমূল উপড়ে ফেলো, বুথে বুথে আওয়াজ তোলো, চোর তৃণমূল উপড়ে ফেলো। বিগত 15 বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ ছিলেন, তিনি এই মথুরাপুরবাসীর জন্য একটি কথাও সংসদে বলেননি। তিনি শুধু কালীঘাটের নেত্রী এবং তার ভাইপো তার তল্পি বহন করেছেন আর কাটমানির টাকাটা কালীঘাটে পাঠিয়েছেন, এটাই তার কাজ ছিল। আর কোনো কাজ আপনারা দেখতে পেয়েছেন? আর কোনো কাজ আমরা দেখতে পাইনি। তাই আগামী দিনে এই চোরেদের হাত থেকে মথুরাপুরবাসীকে উদ্ধার করে মথুরাপুরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চাই। আর যদি আমরা তুলে দিতে পারি, তাহলে আগামী 5 বছর 2029 সাল পর্যন্ত আপনারা যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন, ফ্রিতে রেশন পাচ্ছেন, সবটা আপনারা পাবেন। এটা মোদিজির গ্যারান্টি, এটা মোদিজির গ্যারান্টি। আর চোর তৃণমূলের কি গ্যারান্টি? চোর তৃণমূলের গ্যারান্টি হচ্ছে আপনাদের জন্য যে রেশন আসবে সেই রেশন চুরি করা, এবং সেই চোরেদের যে ক্যাপ্টেন তাকে এখানে প্রার্থী করা হয়েছে চুরি করার জন্য। তার কাজ কি? তার কাজ হচ্ছে আপনাদের টাকায় আপনাদের পেটে লাথি মেরে 70-80 লক্ষ টাকার গাড়ি চড়বে, বাড়ি কিনবে এবং
কাটমানিটা পাঠাবে কালীঘাটে, এই জন্যই তাকে প্রার্থী করা হয়েছে, কাটমানি পাওয়ার জন্যই প্রার্থী করা হয়েছে তাকে। এই সেই কলঙ্কিত খলনায়ক যিনি এই কৃষ্ণচন্দ্রপুর নালুয়া অঞ্চলের আমাদের পঞ্চায়েতে জেতা প্রার্থীদের অপহরণ করেছিলেন। এবং আপনাদেরকে আমি সেলাম জানাই, নমস্কার জানাই, আপনারা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের প্রধান গঠন করেছেন, তার জন্য আপনাদেরকে প্রণাম জানাই। মমতা ব্যানার্জির কথা না বললেই নয়, তিনি হলেন মথুরাপুর বিদ্বেষী একজন মুখ্যমন্ত্রী। আপনারা প্রশ্ন করতে পারেন যে মমতা ব্যানার্জি কি করে মথুরাপুর বিদ্বেষী, তার জন্য ইতিহাসে একটু খোঁজ খবর করুন, ইতিহাস পড়ুন। 2009 সালে যখন আয়লাতে বিপর্যস্ত হয়েছিল এই মথুরাপুরের সাগর পাথর নামখানা ব্লক, সেই সময় কেন্দ্রীয় সরকার, তৎকালীন কেন্দ্রীয় সরকার যে আর্থিক প্যাকেজ পাঠাচ্ছিল, তখন মমতা ব্যানার্জি তাদেরকে সাপোর্ট করেছিল এবং সেখানে চিঠি লিখেছিল যে মথুরাপুরের জন্য কোনো টাকা পাঠানো যাবে না, কারণ তিনি তখন সরকারে ছিলেন না। আর আজকে তিনি যখন আছেন, তিনি খালি বলছেন টাকা দাও, টাকা দাও, টাকা দাও। তাহলে সেই সময় আয়লা দুর্গতদের টাকা কে আটকেছিল? মমতা ব্যানার্জি আটকেছিল। তাই মমতা ব্যানার্জি মথুরাপুরের কোনোদিন উন্নতি চায়নি আর চায়ও না। আমি প্রার্থী হওয়ার পর সেই সমস্ত জায়গায় গিয়েছি, সেই সমস্ত মানুষের কথা শুনেছি, তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি। তাই আমাদের কাজ হবে আগামী দিনে মাননীয় নরেন্দ্র মোদীজি যেভাবে উন্নয়ন করছেন সারা দেশে, সেই উন্নয়নের ভাগ কেন আমার মথুরাপুর পাবে না? মথুরাপুরবাসীর অপরাধ কি? মথুরাপুরবাসীর অপরাধ তারা এই তৃণমূলকে ভোট দিয়েছে বলে। তাই বলবো আগামী লোকসভা নির্বাচনে ওই তৃণমূলকে আর একটিও ভোট নয়। তাহলে আমরা কি করব? আগামী দিনে সোনার মথুরাপুর গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার, এটাই মোদিজির গ্যারান্টি। আমাদের সৌভাগ্য, পরম সৌভাগ্য, আমাদের এই লোকসভার প্রথম সভা হচ্ছে এই কৃষ্ণচন্দ্রপুরে, এবং এখানে আমরা যাকে পেয়েছি আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, তার বক্তব্য আপনারা শুনবেন। এবং ঈশ্বর আজকের আমাদের এই সভার জন্য কতটা সদয় দেখুন, যে রোদের মধ্যে আমরা আসতে ভয় পাচ্ছিলাম, আর ভগবান আজকের থেকে মেঘ দিয়ে, ছায়া দিয়ে মথুরাপুরবাসীকে জানিয়ে দিলেন যে মথুরাপুরে শুভ সূচনা হয়ে গেছে, মথুরাপুর আমরা জিতবই, কেউ আটকাতে পারবে না। এখান থেকেই তার সূচনা হলো। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সবার প্রিয় অতিথি স্নেহধন্য অশোক পুরকায়েত মহাশয়কে। এবার যার জন্য আমরা অপেক্ষা করছি, বাংলার বিরোধী দলনেতা আমাদের সবার প্রিয় যোগীজি, যেমন উত্তরপ্রদেশের বুলডোজার বাবা, তেমনি পশ্চিমবঙ্গের বুলডোজার দাদা, সবার প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয় এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনাদের সবার নয়নের মণি শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। भारत माता की जय श्री राम। আজকে মথুরাপুরে আমরা কার্যত প্রকাশ্য নির্বাচনী প্রচার শুরু করলাম। আপনারা যে বিপুল সংখ্যায় আজকে এসেছেন, এতে একেবারে আমি নিশ্চিত এবারে মোদিজির 400 আসনের মধ্যে মথুরাপুরও থাকছে। আমি রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, গণদেবতা, জনতা জনার্দন এবং বিশ্বের সর্ববৃহৎ পার্টি, যার 11 কোটি মেম্বার,
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই সভায় উপবিষ্ট আছেন নরেন্দ্র মোদীজি মনোনীত ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমাদের প্রিয় প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহোদয়। তাকে সবাই আপনারা 1 জুন শেষ দফার নির্বাচনে তোলামূলের দফা রফা করে পদ্ম ফুলে ভোট দেবেন, ইভিএমে বোতাম টিপে। আমাদের জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্কর রয়েছেন, তরুণ সভাপতি, তাকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের 4 জন জিএসি এখানে আছেন। সঞ্চালক সুব্রত হালদার, জিএস আমাদের ফিশারম্যান অর্গানাইজেশনের রাজ্যের কো কনভেনার পলাশ রানা, আমাদের অমিত জ্যোতি মণ্ডল, গৌর সুন্দর ঘোষ মহোদয়, আমাদের বর্ষিয়ান নেতা, গত লোকসভার প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট জেলার শ্যামাপ্রসাদ হালদার মহোদয় রয়েছেন, লোকসভার ইনচার্জ হরিকৃষ্ণ দত্ত, লোকসভার কনভেনার অরুণ জানা, লোকসভার কো ইনচার্জ নীতিশ কুমার মণ্ডল, লোকসভার কো কনভেনার নন্দলাল বারুই সহ আমাদের সাথী সমস্ত নেতৃবৃন্দ আমি সম্মানিত মঞ্চ জানাই। আমার আরো একটি সভা মগরাহাটে আছে, জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই আমি সকলকে আমার এসসি মোর্চা, কিষাণ মোর্চা, আমাদের মাইনরিটি মোর্চা, মহিলা মোর্চা এবং যুব মোর্চা, তার বাইরেও আমাদের বিভাগের দায়িত্বে যিনি আছেন দীপঙ্কর জানা সহ আমি সমস্ত বলিষ্ঠ নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে লোকসভার নির্বাচন শুরু হয়ে গেছে, 2 দফাতে ভোট হয়ে গেছে, আগামীকাল আরেক দফার ভোট আছে। আপনারা কি সবাই জানেন মোদিজির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে? আমরা ইতিমধ্যে 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, গুজরাটের সুরাট আসন আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন। ইতিমধ্যে নরেন্দ্র মোদীজি আমাদের বিজেপি জিতে গেছে। আমরা 543টা আসনে লড়ছি। এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমরা এই নির্বাচনে আপনাদের সকলের সমর্থন আশা করছি। আপনারা জানেন যে ভারতবর্ষের 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে। এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 35টা আসন দিতে হবে, আর 35 আসন দিতে গেলে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরকেও থাকতে হবে। আপনারা জানেন এই রাজ্যে যে তোলামূল আছে, এই তোলামূল এমন কোন নোংরা কাজ বাকি নেই যে কাজ তারা করেনি। এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভার নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকবো, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে। এই নির্বাচনে
আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সন্দেশখালিতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকবো না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি পরিবারবাদ, দুর্নীতি, বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন। কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন, এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি। আপনারা জানেন মোদীজি বাংলাতে 80 লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন, আপনারা পাননি। মোদীজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, 1,25,000 টাকা করে, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে 8,000 কোটি টাকা দিয়েছেন, নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, আপনারা পাননি। নরেন্দ্র মোদীজি নতুন ফিশারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন, আপনাদের কাছে পৌঁছায়নি। তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে। আমি জানি যদি অবাধ, ভয়মুক্ত, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়, তৃণমূল প্রথম হারবে দক্ষিণ 24 পরগনায়, প্রথম হারবে। কারণ এই দক্ষিণ 24 পরগনাকে তৃণমূল কার্যত আজকে আপনাদেরকে যৌতুক গৃহে বন্দি করে রাখার মতো করেছে। এই দক্ষিণ 24 পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে 18 সালেও লুট হয়েছিল, এবারেও অধিকাংশ জায়গায় লুট করেছে, নমিনেশন দিতে দেয়নি। যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লুট করা হয়েছে। আপনাদের ভোট, আপনারা যারা এসেছেন সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, রায়দিঘি, মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি? হাত তুলবেন। কতজন পাননি? এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি, কৃষ্ণচন্দ্রপুর। আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলে। অন্য জায়গায় এরা লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, বাইক বাহিনী পাঠিয়ে। এদের দুটো জিনিস আছে। কি আছে? মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই। কি আছে? এক আছে মামলা আর দুই আছে হামলা। এর বাইরে তৃণমূলের কিছু নেই। আপনার এই মথুরাপুরের ওসি আজকে কলকাতা হাইকোর্টে শোকজ খেয়েছে। একটু আগে আমাকে মোবাইলে লয়ার পাঠালো। কেন খেয়েছে? এখানে যিনি ভাইপোর পিএকে জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে
চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, আমাদের লোকেরা করেছিল, সেই বাপি হালদার, তার নাম এফআইআর যুক্ত করা হয়নি, তাই আজকে হাইকোর্ট শোকজ করেছে। আমি বাপি হালদারকে বলি, আপনার জালও যাবে, গামছাও যাবে, দুটাই যাবে, দুটোই আপনার যাবে। আপনার স্ত্রী, তার চাকরিটা গেছে, আর 4 তারিখেও আপনি টাটা বাই বাই, টাটা বাই বাই। আপনি জিততে পারবেন না, আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে, আপনার দলের লোকরাও হারাবে। আমরা ফোন ধরতে পাচ্ছি না, এত ফোন আসছে, এত ফোন আসছে, বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো, বুথে লুট হবে না তো। আমরা বলছি 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পার বুথে, আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে, দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল, ওই বুথে রিপোল হবে। যদি কোনো ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল, ওই বুথেও রিপোল হবে। যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল, তাহলেও ওই বুথে রিপোল হবে। শুধু আপনারা এজেন্টগুলো বসিয়ে দেন। পারবেন তো? পারবেন তো? পারবেন তো? এ লড়াই জিততে হবে। আমি বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো। আমি তো ওপারের লোক নদীর, আপনারা এপারের, সব আত্মীয় ভর্তি আমার। কতজনের বাড়ি মেদিনীপুরে আত্মীয় আছে? হাত তুলবেন। তাহলে কুটুম তো আমি, কুটুম এসেছে তো। 1956 ভোটে হারিয়েছি মমতা ব্যানার্জিকে। আর আপনারা যদি মথুরাপুর দেন, 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো, আর ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না, হেলিকপ্টার করে ভাইপো এসেছিল মথুরাপুর। কটা লোক হয়েছিল? 4000 পুলিশ আর 3000 শকত মোল্লা, তাই তো? এদের সঙ্গে শকত মোল্লা, জাহাঙ্গীর খাঁ আর এই বাপি হালদারদের মতো চোর ডাকাত কান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই। মেদিনীপুর এবং জঙ্গলমহলের ভোট হয়ে যাবে 25 তারিখ। একেবারে আমি পড়বো এখানে, আপনি নিশ্চিন্ত থাকুন, একদম নিশ্চিন্ত থাকুন। প্রত্যেক আমি 26 তারিখে আসছি, আবার পাথর প্রতিমায় সভা করব, কাকদ্বীপে, মন্দির বাজার, রায়দিঘি, কুলপি, সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত। ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে যাব, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভোটের দিন ভোর 5টা থেকে আমি জেগে থাকবো 1 তারিখে। শুধু বুথ নাম্বার আর বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন, পাঠাতে থাকবেন। এমন মার হবে, এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা। একটা বিরাট মোটা লোক ছিল না, কেষ্টমন্ডল, টিভিতে দেখতেন না, কি বলতো? গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আছে বেটা? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? আর একটা গুন্ডা দেখতেন না, শাহজাহান, সুন্দরবনেই থাকে।
সন্দেশখালী সরবেড়িয়া। আমি 30 ডিসেম্বর বসিরহাটে গেছি 2023। আমি বলেছি শাহজাহান তোমার দিন 1, 2, 3। 1 তারিখে মিটিং করে বলছে মেদিনীপুরের বেটা তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে পাঠাবো। আর কার ছাল চামড়া কে তুলে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন। মমতার বাঘ এখন নেংটি ইঁদুর। আমি সরবেড়িয়ায় গিয়ে ওর বাড়ির সামনে মিষ্টি খেয়েছি, লোককে মিষ্টি খাইয়ে এসেছি। এ তো প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাই যায়। অতএব তৃণমূলের গুন্ডাদের বলবো একটু সম্পর্ক বাড়ান আমাদের লোকেদের সঙ্গে, দিনকাল ভালো আসছে না। আমরা অনেক মস্তানি দেখেছি, কান্তি গাঙ্গুলির মস্তানিও দেখেছি, ওপারে লক্ষণ শেঠের মস্তানিও দেখেছি। আমি 1,73,000 ভোটে আমি লক্ষণ শেঠকে হজম করেছি। এসব মস্তানি চলবে না। আর এই পুলিশ যারা দেখছেন তো, বাপিকে এখন ইয়েস স্যার বলছে ভাইপোর লোক বলে। এই পুলিশ হচ্ছে জল, যখন যেমন তখন তেমন, ঘটিতে ঘটি বাটিতে বাটি। এরা চোখ পাল্টি করবে। তাই তৃণমূলের গুন্ডাদের বলছে সাবধান। অনেক ঝেড়েছ সুন্দরবনে, মথুরাপুরে অনেক ঝেড়েছ। কি চুরি করেনি? 100 দিনের টাকা চুরি হয়নি, হ্যাঁ কি না? পুকুর নেই, পুকুর খুঁড়ে টাকা তুলে নিয়েছে। কেন্দ্রীয় সরকার গরু কিনতে IBS এর টাকা দিয়েছিল 15,000, পানের বরজের 15,000, বাগান তৈরির 15,000, কেউ পাননি আপনারা? 2020 সালে আমফানের ঝড়ে মোদিজি প্রত্যেকের বাড়ি তৈরির জন্য কাঁচা বাড়িতে 20,000 করে টাকা দিয়েছে, গাই গরুতে 30,000 দিয়েছেন, পানের বরজে ইউনিটে 6,000 দিয়েছেন। কেউ পেয়েছেন, হ্যাঁ কি না? 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী, কে বাড়ি পেয়েছে? কেউ পাননি আপনারা। তৃণমূল সব লুট করেছে। তৃণমূল শৌচালয় লুট করেছে। মাথা পিছু 12,000 টাকা করে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল আপনাদের শৌচালয় করার জন্য, মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য। আপনারা পাননি, তাই তৃণমূলকে হারাবেন তো। তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেব। মানে কদিন আগে আমি বলেছি না, আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সবচেয়ে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন। আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে। আপনার সার্টিফিকেট নিতে হবে না। আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক। হ্যাঁ আমি বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আপনি কি করছেন? গোটা দক্ষিণ 24 পরগনা বিএসএফ কে জায়গা দেননি, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন, এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন। কোন অন্য ধর্মের লোক বলেনি। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস। আপনি মানেন এটা? অন্য ধর্মের লোক বলে না। কোন হিন্দু বিশ্বনবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না, এই মমতা ব্যানার্জি করে। আর এখানে প্রচুর মুসলিম আছেন, খুব সাবধান আপনারা। সাবধান মানে এই মমতার থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। কতগুলো গুন্ডাদের তৈরি করেছে, শাহজাহানের মতো গুন্ডা, মগরাহাটের সেলিম, জীবনতলার শকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম। এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে।
আর যত চাকরি সব বেচেছে। বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন? কিছু বাকি রেখেছে? প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে কি বিশাল চুরি করেছে। এর বদলা আপনাদের নিতে হবে। নরেন্দ্র মোদীজি বলেছেন আমি 4 কোটি বাড়ি বানিয়েছি দেশে, আরো 3 কোটি বাড়ি দেব আগামী 5 বছরে। নরেন্দ্র মোদীজি বলেছে 70 বছর বয়স হয়ে গেলে প্রত্যেক প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নেব আমি নলে জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমি ভারতবর্ষে যে রেশনের স্কিম মাথা পিছু 5 কেজি করে চালু করেছি, এটা আরো 5 বছর আমরা চালাবো। সবাই চান তো মোদীজি প্রধানমন্ত্রী হন? চান তো এই দক্ষিণ 24 পরগনায় অত্যাচার বন্ধ হোক? চান তো? যদি চান আপনারা 1 তারিখে পদ্ম ফুলে ভোট দিন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি ভরসা করেন তো বিরোধী দলনেতাকে? 3 বছর বিধানসভায় আমাকে দেখলে মুখ্যমন্ত্রী ঢোকেন না, আমরা মাত্র 70, ওনার সঙ্গে লোক বেশি, কিন্তু আমাদের যে বিরোধিতা আমরা প্রমাণ করেছি। চাকরি বিক্রি হয়েছে, আমরা প্রমাণ করেছি বালি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, অর্ধেক মন্ত্রিসভা জেলে গেছে, বাকি অর্ধেক মোদিজি প্রধানমন্ত্রী হলেই জেলে যাবে। আপনারা প্রশ্ন করেন মাথারা কবে যাবে জেলে? আমি বলি মাপলার গেছে জেলে, এবারে হাওয়াই চটি যাবে জেলে। হাওয়াই চটির পালা। তাই প্রত্যেক বুথে এই ভোট শুধু অশোক পুরকাইতকে এমপি করার ভোট নয়, এই ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। নরেন্দ্র মোদীর বিকল্প আছে? দেশ শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকব। কি দিয়েছেন 5 বছরে? ট্রিপল তালাক খতম করেছেন। মুসলিম মহিলাদের তরকারিতে নুন না হলে তাড়িয়ে দিত, বলতো তালাক তালাক তালাক, তুলে দিয়েছে নরেন্দ্র মোদী। সব মুসলিম মহিলাদের বলবো স্বামী যা বলছে বলুক, ভিতরে যখন ভোট দিবেন কেউ দেখতে পাবে না। ট্রিপল তালাক খতম করার জন্য পদ্ম ফুলে ভোট দেবেন মায়েরা, দিদিরা, বোনেরা। নরেন্দ্র মোদীজি 370 ধারা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে। আজকে কাশ্মীরে সিআরপিএফ কে কেউ পাথর ছোঁড়ে না, ফুল বৃষ্টি হয় এবং পাকিস্তান জিন্দাবাদ হয় না, ভারত মাতা কি জয়ধ্বনি হয়। নরেন্দ্র মোদীজি 500 বছরের স্বপ্ন পূরণ করে আমাদেরকে রাম মন্দির দিয়েছেন 22শে জানুয়ারি। রাম মন্দির আমরা পেয়েছি, অন্যদিকে অন্য সম্প্রদায়ের লোক যাতে নামাজ পড়তে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফৈজাবাদ শহর অযোধ্যা থেকে 25 কিলোমিটার দূরে সরকার থেকে 5 একর জায়গা দিয়েছে। বিজেপি এতে বিশ্বাস করে। মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, নরেন্দ্র মোদী এতে বিশ্বাস করে। কিন্তু ভারতে থাকবো, পাকিস্তান জিতলে বোম ফাটাবো, এ জিনিস হবে না। ভারতে থাকতে গেলে বন্দে মাতরম বলতে হবে, জাতীয় পতাকাকে সম্মান দিতে হবে, রাষ্ট্রগীত গাইতে হবে এবং ভারত মাকে বন্দন করতে হবে। এটাই রাষ্ট্রবাদী বিজেপির লড়াই। আপনারা নিশ্চিন্ত থাকুন। অনেক গুন্ডাকে আমরা সোজা করেছি, দক্ষিণ 24 পরগনার গুন্ডাদেরকেও আমরা সোজা করব। 23 তারিখ বিকালে 6ষ্ঠ দফার ভোটের প্রচার শেষ হয়ে যাবে। 7ম দফায় আপনাদের ভোট। গোটা পশ্চিমবঙ্গ বিজেপি, গোটা ভারতবর্ষের নেতারা মোদীজির নেতৃত্বে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়ব। দক্ষিণ 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় আমরা বারে বারে আসব। আর আমি 26 তারিখে এলে আমার সব পোলিং এজেন্ট, সব বুথ সভাপতিকে আমি নাম্বার দিয়ে যাব। আমি চৌকিদারের কাজ করব। যদি কারোর মাথা ফাটে আমার দায়িত্ব, কারো ঘর ভাঙে আমার দায়িত্ব,
কাউকে ঘর ছাড়া করে আমার দায়িত্ব। ভরসা করেন হ্যাঁ কি না বলুন? 21 সালে ভোটের পরে যা করেছে এবারে করতে দেব না, দেব না, দেব না। এবারের লড়াই গণতন্ত্র রক্ষা করার লড়াই। এ লড়াইতে মানুষ জিতবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। সব সভাতে গিয়ে বলছি, তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, ওর বাপের টাকা। আমরা 50 লক্ষ কৃষককে পিএম কিষাণ দিচ্ছি, 6000 টাকা বছরে। আমরা বিজেপি তো বলছি না যে অশোক পুরকাইতকে ভোট না দিলে বন্ধ করে দেবো, তো সরকারের টাকা। আমরা কখনো বিজেপির টাকা, মোদিজির টাকা বলি না। তৃণমূল একটা অর্বাচীনের দল, গুন্ডাদের পার্টি, তোলাবাজদের পার্টি, পুলিশ নির্ভর পার্টি, তারা আপনাদের বলে। মায়েরা শুনে রাখুন, 1000 নয়, আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করে 3000 টাকা দেবো আপনাদের। মৎস্যজীবী পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা হবে। রাজস্থানের ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দিচ্ছেন, আমরাও 450 টাকার গ্যাস দেব। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। আর সুন্দরবন, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা গ্রামে গ্রামে যুবক ছেলেরা কাজের জন্য বাইরের রাজ্যে চলে গেছেন। বিজেপিকে আনুন এই রাজ্যে, আমরা ফিরিয়ে আনবো আপনাদের, আমরা কাজ দেব। আর সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান, কিন্তু আমরা আপনাদের রামরাজ্য দেব। যে রামরাজ্য মানে হলো মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত, সুশাসন আর সুরক্ষা। সন্দেশখালির বদলা হবে তো? তৃণমূলের এই বাপীদের মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করবেন তো? একদম বন্ধ করবেন তো? চিরদিনের মতো বন্ধ করবেন তো? চিরদিনের মতো বন্ধ করবেন তো? তাহলে সব ভোট 1 জুন পদ্ম ফুল চিহ্নে দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে আরো জোরে। ভোট দেবেন কোনখানে? 1 জুন শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, অশোক পুরকাইতকে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, পদ্ম ফুলে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন। পদ্ম ফুলে ভোট দিন, চাকরি চোরেদের শিক্ষা দিন, পদ্ম ফুলে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, 1 জুন শুভ দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন। তাহলে আমরা জিতছি, জিতছি, আমরা জিতছি, হ্যাঁ আমরা জিতছি। হ্যাঁ, আর মেদিনীপুরের 5টাই দেব মোদিজিকে এবারে। যত আত্মীয় আছে আপনাদের, খেজুরি, নন্দীগ্রাম, সুতাহাটা, যত আত্মীয় আছে, একদিন আত্মীয় বাড়ি যাবেন, গিয়ে বলে আসবেন সব যেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর সৌমেন্দু অধিকারীকে ভোট দেয়। আপনাদের প্রচুর আত্মীয় আছে ওখানে। আবার ওই আত্মীয়রা 1 তারিখের আগে আপনাদের এখানে চলে আসবে। অশোক পুরকাইতকে, ডাক্তার অশোক কান্ডারিকে জেতানোর জন্য চলে আসবে তারা আবার এখানে। সবাই মিলে লড়বো, আমরা জিতবো, ডবল ইঞ্জিন করব, পশ্চিমবঙ্গে বুলডোজার আনবো, গুন্ডা মুক্ত বাংলা গড়ব। সবাই ভালো থাকবেন। বন্দে বন্দে মাতরম, বন্দে। মাতরম। পতাকা লাগবে আমার কাছে চাই, যা যেখানে ব্যবস্থা লাগবে, ঠিক আছে, যা লাগবে
ছেলেদের যা লাগবে পুরো দেবো একদম সরাসরি দুজন ইনচার্জ আমাকে জানাবেন পলাশ ভালো করে লেগে ওর সঙ্গে একটু অন্যায় হয়েছে হবে না দাদা উনি তো নিশ্চয়ই আমাদের প্রধান তাহলে এই কেস করে Check. Hello. আমাদের আজকে এখানে অনেকে এসছেন যোগদান করবেন বিভিন্ন দল থেকে জয়েনিং এর